বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে রাজ্য বিধানসভার নির্বাচনের জন্য বিজেপির তরফে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তাতে ১১১টি বিধানসভার দলের প্রার্থীদের নাম রয়েছে। এদিকে এদিনের তালিকায় আজও বারাবণী বিধানসভার প্রার্থীর নাম নেই। স্বাভাবিকভাবেই বারাবণীর দলের নেতা ও কর্মীদের মধ্যে কৌতূহল রয়েই গেল। প্রসঙ্গত, প্রথম দফার তালিকায় পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টি বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। আজ রানীগঞ্জ বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করে, কিন্তু বারাবণীর নাম নেই। তৃণমূল কটাক্ষ করে বলছে, তৃণমূল বনাম বিজেপি, তৃণমূলের প্রার্থী আছে, বিজেপির প্রার্থী নিখোঁজ। কিন্তু কেন নেই? অনেকে মনে করছেন গোয়ালঘরে গুঁতোগুতি চরম পর্যায়ে পৌঁছেছে, তাই চরম বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী খুঁজে পেতে হয়রান বিজেপি, তাই তৃণমূলের গড় বারাবণীতে প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে বিজেপি। গতবারের বিজেপি প্রার্থীকে নিয়ে বিজেপির স্থানীয় নেতাদের মধ্যে রয়েছে চরম বিরোধ। একবার ছোটোখাটো সংঘর্ষও হয়ে যায় দুপক্ষের মধ্যে। অনেকেই লোকসভা নির্বাচনের আগে আসানসোলের প্রার্থী নিয়ে যেমন টানাপোড়েন চলেছিল, ঠিক সেই ছবি দেখা যাচ্ছে বারাবণীতে বলে মনে করছে বিজেপির একাংশ। এই অংশের মতে একদল খেটে খুঁটে জমি গড়ছে, আর অন্য একজন কোথা হতে এসে দখল করে নেবে সেই জমি। বারাবণীর প্রার্থী কবে ঘোষণা হয়, এখন নজর সেদিকেই। আবার পুনরায় প্রার্থী করা হচ্ছে বারাবণী বিধানসভার ৩বারের বিধায়ক, কি বলবেন? পুজোটা মানে জেতার জন্য নয় বা ভোটের জন্য নয়, নিশ্চিতভাবে আমরা প্রোগ্রামে ছিলাম। আমাদের কাকিমা যিনি আছেন, তিনি মন্দিরটা দেখেন, পূর্ব কমিটিটা দেখেন, তো উনি খবর পেয়েছেন যে আমরা ওখানে আছি। উনি এসছেন, মানে আমাদেরকে কতটা ভালোবাসেন, নিজের ছেলের মতো ভালোবাসেন, যে উনি গেছেন ওখানে, আমাকে বলেছেন যে মন্দিরে যেতে হবে। আমি মন্দিরে ঢুকে গেছি এবং আমার সৌভাগ্য এটা যে আজ রামনবমীর প্রথম দিন, এবং আজকে এসে আমি এখানে দাঁড়াতে পারলাম, মানে টিকা নিতে পারলাম। আমাদের যেটা সংস্কার রয়েছে সেটা নিতে পেরেছি, এবং আমি প্রচণ্ড ভালো লাগলো, খুশি হলাম, এবং ঈশ্বরের কাছে সবার জন্য প্রার্থনা করলাম যে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যেভাবে সুন্দর ভারতবর্ষ রয়েছে, যেখানে কোনো ধর্মের বিদ্বেষ নেই, জাতের বিদ্বেষ নেই, সব ধর্ম আমরা এক আছি, ঈশ্বর যেন সব ধর্মকে একসাথে রাখেন নাকি সেই বিষয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে কি বলবেন? আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে উনি আমার উপর মানে আস্থা রেখেছেন। 2011-তে প্রার্থী করেছিলেন, 2016-তে করেছিলেন, 2021-এ করেছিলেন, আবার 2026-এ প্রার্থী করেছেন। ওনার আস্থা করে, ভরসা করে করেছেন। আমি নিশ্চিতভাবে আমার বারাবণী ব্লক, সালানপুর ব্লক, চিত্তরঞ্জন ব্লকে পুরো মানুষকে সাথে নিয়ে সেই ভরসাটা রাখার চেষ্টা করছি। আপনার প্রতিদ্বন্দ্বী এখনো